আমরা আগে নিজেদের বলার চেষ্টা করি, কিন্তু ফারুক আজম থেকে শিক্ষা, ফারুক আজম প্রধানমন্ত্রী হওয়ার পরও ফারুক আজম বিলাসিতা করতেন না। ফারুক আজম সবসময় কান্নাকাটি করতেন। এক ব্যক্তি ফারুক আজমকে এসে বললেন, ওগো ফারুক আজম, আপনি তো ইসলামের এখন প্রধানমন্ত্রী, আপনি অনেক বড় রাজা, আপনি এরকম কেন কান্নাকাটি করতেছেন? আপনার থেকে তো বিলাসিতা করার কথা। ফারুক আজম বলেন, তুমি যদি বুঝতে আমাকে এই কথা বলতে না, কারণ আমার উপর যে জিম্মাদারি এসেছে, রাষ্ট্রের জিম্মাদারি, এটা এত সহজ না। যদি রাষ্ট্রের কোনো মানুষ কি আমাদের ময়দানে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ওগো আল্লাহ, আমি ফারুক আজমের আমলের মধ্যে ছিলাম, কিন্তু আমি কোনো মালুম করতে পারি নাই, আমি অভাবের মধ্যে মারা গিয়েছি, কষ্ট পেয়েছি। ফারুক আজমের আমলের মধ্যে ওই ব্যক্তি যদি দাঁড়িয়ে যায়, আমি কি আমাদের ময়দানে কি জবাব দিব? সেই জন্য ফারুক আজম কান্নাকাটি করতেন। দেখছেন ভাই, রাষ্ট্র প্রধান করে পূর্ণতম ফারুক আজমের মতো আস্তিকতা বলার প্রভাব হয়ে যাবেন। ফারুক আজম ব্যক্তি অনেক কান্নাকাটি করছেন। এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, ফারুক আজম আপনি কেন কান্নাকাটি করছেন? ফারুক আজম বললেন, কিয়ামতের ময়দানের মধ্যে আমাকে যে জিম্মাদারি দেওয়া হয়েছে, রাষ্ট্রপ্রধানের জিম্মাদারি, এই দায়িত্ব শেষ হওয়ার আগ পর্যন্ত আমি আমার ভিতরের মধ্যে আমি নাই। আমার অনেক দায়িত্ব, আমার অনেক ভয়, কারণ আমি এখন ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা হেলাফতের দায়িত্ব পালন করছি। ফারুক আজম কান্নাকাটি করছেন, বলতেছেন যে একটা ছাগলের ছানা, একটা ছাগলের বাচ্চা যদি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যায়, ও আল্লাহ, ফারুক আজমের আমাদের মধ্যে রাস্তা সংস্কার না থাকার কারণে আমি ছাগলের বাচ্চা, আমার পা ভেঙে গিয়েছিল, ওই ছাগলের বাচ্চা যদি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যায়, আমি কি জবাব দিব? সেজন্য আমি আমার দায়িত্ব নিয়ে আমি কান্নাকাটি করছি, আমি কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি। ফারুক আজমকে শিক্ষা দিতে হবে। ফারুক আজম রাতে যখন মানুষ সবাই ঘুমাতো, ফারুক আজম ঘুমাতেন না, তিনি তখন মারতেন।